তারেক জিয়া দৌড় দিয়ে মনে বিদ্যুতের গতিতে মার দিকে ছুটছে। মা অপলক তাকে 60টা বছর পর্যন্ত বুকে নিতে পারেনি। মায়ের কাছে সন্তান সবসময় শিশু। দীর্ঘ 10টা বছর পরে যখন আরমান, তার মা যখন আরমানকে ফিরিয়ে পেয়েছিল, আল্লামা সাইদি সাহেব শুধু একটা নাম না, একটি ইতিহাস হয়ে থাকবে, ঠিক না বলেন? জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধু নাম না, এটা ইতিহাস হয়ে থাকবে। মীর কাসিম আলী শুধু একটা নাম। আমরা ভেদাভেদ দেখতে চাই না জামাত বিএনপির মধ্যে। দুটো দল মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, ঠিক না বলেন? আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক এবং ইসলামপন্থীরা দেশ চালাবে, মাঝখানে কোনো অপশক্তি ঢুকতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় একটা দৃশ্য দেখে প্রচন্ড ভাবে কলিজায় নাড়া দেওয়ার মতো। 7.5 বছর পরে বাংলাদেশের নেত্রী লন্ডনে গেছেন চিকিৎসা করাতে। অন্যায়ভাবে এই বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়ানো হয়েছে, জেলের মধ্যে রাখা হয়েছে। ছেলেটা বিদেশে, আর এক ছেলে তো মারাই গেল। মনে হয় যেন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের যে মহামিলন দেখলাম। দৌড়ে এসছে তারেক জিয়া, সরাসরি লাইভ দেখাচ্ছিল সংবাদ, এই টেলিভিশনগুলো আমি দেখতেছিলাম। তারেক জিয়া দৌড় দিয়ে মনে বিদ্যুতের গতিতে মার দিকে ছুটছে। মা অপলক তাকে 60টা বছর পর্যন্ত বুকে নিতে পারেনি। মায়ের কাছে সন্তান সবসময় শিশু, কিন্তু এত অসুস্থ, হুইল চেয়ারে বসা। তারেক জিয়া সাহেব দেখলাম মায়ের ঘাড়ের কাছে নিজের থুতনিটা অনেকক্ষণ পর্যন্ত লাগিয়ে রেখেছে, আর মায়ের গায়ের ঘেরান নিচ্ছিল। যেন মার গায়ের ঘেরান নিচ্ছে সন্তান 7টা বছর। যেমনটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার এইটা নিয়ে যাও। চাদর খুলতেছে সেই 2000 কিলোমিটার দূর থেকে, আর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি আমার ইউসুফের গায়ের ঘেরান পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এক মহামিলন। আল্লামা সাইদি সাহেব শুধু একটা নাম না, একটি ইতিহাস হয়ে থাকবে, ঠিক না বলেন? জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধু নাম না, এটা ইতিহাস হয়ে থাকবে। মীর কাসিম আলী শুধু একটা নাম। ঠিক তেমনই যখন দেখলাম, আরে আমার চোখে পানি এসে গেল। দীর্ঘ 10টা বছর পরে যখন আরমান, তার মা যখন আরমানকে ফিরিয়ে পেয়েছিল। আমরা ভেদাভেদ দেখতে চাই না জামাত বিএনপির মধ্যে। দুটো দল মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, ঠিক না বলেন? আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক এবং ইসলামপন্থীরা দেশ চালাবে, মাঝখানে কোনো অপশক্তি ঢুকতে পারবে না। যারাই যেই বিএনপির নেতা জামাতের বিরুদ্ধে বলে, কিংবা যেই জামাত এর নেতা বিএনপির বিরুদ্ধে বলে, আমি মনে করি দুজনই দেশের জন্য ক্ষতিকারক। কোন বুদ্ধিমান এই কাজ করতে যাবে না। সবাই মিলে দেশটাকে করতে হবে, নতুন বাংলাদেশকে সাজাতে হবে, ঠিক না বলেন? এই তারেক জিয়াকে কম মেরেছে, মেরুদণ্ড শেষ। আমাদের দয়া রাখতে হবে, মায়া রাখতে হবে। আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া অনেক সুস্থ হয়ে যাবেন। তারেকের শুধুমাত্র গায়ের ঘেরান এবং সন্তান পাশে আছে বলি, এই কারণেই সে অনেক সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমার মনে পড়ে যখন আরমান এসেছে, মীর কাসিম আলী সাহেবের ছেলে, দীর্ঘ ব্যারিস্টারে আরমান, সন্তানগুলো ছোট ছোট, 2টা মাইয়া ছোট রাইখা নিয়ে গেছে তাকে। আমরা ইতিহাস জানি। জানাজা পড়ানোর কথা বলছিল মীর কাসিম আলী সাহেব শহীদ। তিনি বলছে, আমার ছেলে আমার জানাজা পড়াবে। 2 দিন আগে ছেলে কি কিডন্যাপ করে নিয়ে গেছে। একদিকে বাবাকে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো। স্ত্রী কতজনে বলেছে, বিয়ে বসো তুমি। বিশেষ করে আমি এই পরিবারটাকে চিনি। আমাদের উজাইর ভাই, সালমান ভাই, ইকবাল ভাই, আপনারা হয়তোবা জানেন কিনা, এই পরিবার আমাদের আল্লামা তারিক মনোয়ার ভাইয়ের ভাগ্নে। তারা শহীদ জায়েদ এর ভাই।
শহীদ জায়েদের বোনকে বিয়ে করেছে ব্যারিস্টার আরমান। আপনাদের এই মানে তথ্য জানেন না, আমি জানি। শুনুন, আমাদের তার ভাইয়েরাও বলেছে, আত্মীয় স্বজন সবাই বলেছে একটা বিয়ে বসো, কবে আসবে? ছোট ছোট দুইটা মেয়ে, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ওরা তো নিচের ক্লাসে। তো বলেছে যে আমার বিয়ে হয়েছে আরমানের সাথে, আর কারোর সাথে কোনোদিন বিয়ে হবে না। এ দুনিয়ায় যদি দেখা না হয়, আখিরাতে আল্লাহর কাছ থেকে আমার স্বামীকে আমি চেয়ে নেব। আল্লাহু আকবার। আমরা শুধু পুরুষের জেল আর ফাঁসির কথা জানি, কত নারীরা যে তাদের ধৈর্যের পরাকাষ্ঠা দিয়েছে ইসলামী আন্দোলনের জন্য, তাদের দিকে আমরা তাকালে মনে করবেন যে না, আজ এই যুগের সুমাইয়া, আয়েশা, খাদিজা, ফাতেমা, জয়নব আল গাজালি বহুত ঘরে ঘরে তৈরি হয়ে আছে। 10 বছর পর্যন্ত স্ত্রীর একটানা অপেক্ষা। তবুও তো আমাদের তারেক জিয়া সাহেব দেশের বাইরে আছেন, কিন্তু মাকে পায় নাই, বাবাকে হয়তোবা তার দোয়া স্পর্শ নিতে পারেন নাই। কতবার মনে হয় যেন, বারবার মনে হচ্ছিল যে তারেক এই বেগম জিয়া মরে যাচ্ছেন, মরে যাচ্ছেন। আমার মনে হয় সন্তানের সাথে শেষ মিলনটুকু হবে। আল্লাহ তাআলা এই জন্য বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ তার বান্দিকে সুস্থ রাখুন, সুস্থ করে দিন। তিনি ইসলাম বিরোধী না, এই পরিবারটা ইসলামের পক্ষ শক্তি, আলেমদেরকে ভালোবাসেন এবং বাংলাদেশে ইসলামপন্থীদেরকে সবচেয়ে ভালোবেসেছে যদি কোনো সরকার প্রধান, তাহলে তার নাম প্রথম ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক না? অতএব দ্বন্দ্ব করতে আমরা যাব না। দ্বন্দ্ব করতে গেলেই শয়তান আমাদের মধ্যে একটা সুযোগ তালাশ করবে। এই সুযোগ আমরা দিতে দেব না, এই সুযোগ কাউকে নিতে দেব না। সবাই রাজি কিনা কও? মিলেমিশে বাস করব। জালেমদেরকে বাদ দিয়ে দুইও দল মাজলুম হয়েছি, সুতরাং মাজলুমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই রাজি কিনা বলেন? ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে। সবাই রেডি তো? হ্যাঁ, সবাই রেডি? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? নোয়াখালীর ছেলেপান খুব ভদ্র, ওরা দিনদার। মাহফিলের মধ্যে তোমরা আদব দেখাও, আল্লাহ তোমাদের সম্মান বাড়াই দেবে। তুমি কথা বললে অন্যের কথা শুনতে ডিস্টার্ব হয়, ঠিক না? এই লালগেঞ্জি ওলারে ধরেন, এটা কথা কয় বেশি। তুমি কথা বলার কারণে অন্য তো কোরআন শুনতে পাচ্ছে না, তুমি গুনাহগার হচ্ছ। তোমাকে তো এই অধিকার দেওয়া হয় নাই যে তুমি অন্যকেও কোরআন শুনতে দেবে না। তুমি না শোনো, চলে যাও, কিন্তু অন্যকে শুনতে না দিলে সেটা তোমার জন্য আল্লাহর কোনো রহমত থাকবে না, ঠিক না? তোমরা আসছো কি গজব নিতে না রহমত নিতে? তা রহমত নিতে হলে চুপ করে বসতে হবে, কান দিয়ে শুনতে হবে, মজা করে, ঠিক না? এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট ভাইটাকে রহম করুন, বলেন আমিন। আল্লাহ ওকে মাফ করে দিন, আল্লাহর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। আমরা সাহায্য চাই কার কাছে? সাহায্য করবেন কে? আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, মুক্তিদাতাকে, উদ্ধারকর্তাকে। আমেরিকা, চায়না, ফ্রান্স, রাশিয়া, ভারত পাইলে তো প্রত্যেক দিন মাইরে ফেলায়, ঠিক না বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদের রহম করবেন, আমাদের সাহায্য করবেন। আল্লাহর কাছেই আমরা আশ্রয় চাই। বিগত দিনগুলোতে আমাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে,
গালিগালাজও করা হয়েছে। এর মধ্যে একটা ছিল রাজাকার, এরপর সন্ত্রাসী, দেশদ্রোহী, জঙ্গি, টেরোরিস্ট, নাশকতাকারী। আরো একটা কথা কইতে, এরা হইলে সব পাকিস্তানের দালাল, বলতে কিনা? আমার কথা ভিন্ন জায়গায়। একটি দেশের স্বাধীন নাগরিক আমরা। বিরোধী দল বলতে যারা ছিল দেশে, তাদের প্রত্যেককে বেশিরভাগ লোকই মামলা খাইছে, ঘর বাড়িতে থাকতে পারে নাই, জায়গা জমিও লুটপাট, দোকানপাট, ঘের, পুকুর লুটপাট করছে। এমনকি এলাকায় আসতেও দেয় নাই। আমার দেশের যুবকরা, আহারে ঢাকায় দেখেছি এই নোয়াখালীর ইয়াং রিক্সা চালায়, হঠাৎ দেখা রিক্সাটা থামাইয়ে দৌড়ে আসছে, হুজুর আমার নাম অমুক, আমার নাম হারুন, ওই যে আমাদের কমলনগরে গেছিলেন। আমি বললাম আপনি এখানে কেন হারুন ভাই? বললো যে হুজুর 13টা মামলা। আমার মনে পড়ে বাড়িতে আমার বাবাকে মারছে, শরীরে পিঠে আঘাত করছে, মায়ের গায়েও হাত তুলছে, ছোট বোনটা নিয়ে ঢাকায় চলে আসছে, এখন রিক্সা চালাইয়া খাই। আমি গল্প বলতেছি, মনে ঠিকানা নিয়ে নিয়েন আমার থেকে যাওয়ার সময়। রাস্তার ফুটপাতে পুরান কাপড় চোপড় বিক্রি করে বলা পায়। অপরাধ একটা, তারা হয়তো শিবির করে অথবা বিএনপি করে, ছাত্রদল, যুব দল করে। এরকম একটা নির্যাতন গেছিল কিনা? বানাই বলে না। যা হোক, কিডন্যাপ করছে, জেলের মধ্যে নিয়ে আদালতে নিয়ে পিটাইছে, রিমান্ড দিছে না, নখ তুলে ফেলছে, হাড্ডি গুঁড়ো করছে, আয়না ঘরে ঢুকাইছে, এমনকি ফাঁসি পর্যন্ত দেশে। কিন্তু বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই বা যাই বলেন, অন্য দলের, হিন্দু বলেন, মুসলিম বলেন, কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা কয় না কেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। থাকলে তো ওই দেশে পালাইয়া যাইতো। একজন লোকও বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু বাংলাদেশে বহু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। বাংলাদেশের কেউ পাকিস্তান পালায় নাই মানে পাকিস্তানের দালাল নাই, ভারত পালাইছে মানে ভারতের দালাল আছে। ভারতের সবচেয়ে রাজনৈতিক ভুল যেটা, আজ এই ছোট্ট মাহফিলটায় আমি ঐতিহাসিক একটি বাণী বলে গেলাম। বাংলাদেশের মানুষকে খুনকারিনী, হত্যাকারিনী, অর্থ সম্পদ লুটকারী, অবৈধ ক্ষমতা দখলদার, মানুষকে নির্যাতনকারী, সর্বোপরি আমার দেশের ছাত্রদেরকে হত্যাকারী যেই সরকার প্রধানকে ভারত আশ্রয় দিয়েছে, ভারত বিশ্বের বুকে যদি কোনো ভুল করে থাকে সবচেয়ে বড় ভুলটি করে ফেলল। এখন নাকি ভিসার মেয়াদ আবার বাড়াচ্ছে। এর মানে আমার দেশের মানুষকে আরো হত্যা করার জন্য তাকে মোটা পাকাপোক্ত করতেছে। বাংলাদেশের মানুষ এদেরকে আর কোনোদিন রিসিভ করবে না। এবার তসবি উল্টা গুনতে পারেন, গুজারত ফের জামানা আতা নেহি, ন্যূনতম 100 বছর গুনতে হবে তাদেরকে। আল্লাহ আমার দেশটাকে রহম করুন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম, বর্ণ, দল, মত ঊর্ধ্বে উঠে দেশ এবং ইসলামকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ আমাদের রহম করুন। আয়োজিত এই মাহফিলে
আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমাদের আশ্রয়দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله। অর্থ হচ্ছে ধ্বংস হলো আবু লাহাবের দুই হাত, এমনকি সে যা অর্জন করেছে তার সম্পদ এবং সঞ্চিত যা আছে এটা তার কোনোই কাজে লাগলো না। অচিরেই তাকে প্রবিষ্ট করানো হবে লেলিহান শিখাময় আগুনের মধ্যে। আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে শেষ জীবনে কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে যাবে, সে অবস্থায় খেজুর গাছের পাকানো রশির মধ্যে গলা আটকে ফাঁসির মতো অবস্থা হয়ে নিজে নিজেই মরবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب। সূরার নাম সূরা লাহাব। আপনারা জানেন আয়াত আছে 5টি, রুকু 1টি, মক্কায় অবতীর্ণ সূরা। নবুয়ত জিন্দেগীর 3য় বৎসরে এই সূরাটা নাজিল হয়েছে নবীজির। এটা তাফসীর মাহফিল না? তাহলে আমি একটু তাফসীরের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করি। আমি তো তাফসীর কারক না, আমি হলাম ছাত্র। আমার উপস্থাপক ভাই অনেক বাড়িয়ে বলেছেন, আসলে এর কোনো গুণ আমার ভেতরে নাই। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, আমি শ্রেষ্ঠ আলেমদের জোতা টানার লোক না। শ্রেষ্ঠ আলেম হওয়া তো বহু দূরে। আমার একটা কোয়ালিটি আছে, এটা আল্লাহর কাছে চাইছি এবং আল্লাহ দিয়ে রেখেছেন। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সলাহা। আমি জ্ঞানী, শিক্ষিত, উচ্চ শিক্ষিত কিংবা খুব বড় নেককার এগুলো না, তবে আমি আলেমদেরকে খুব ভালোবাসি, নেককারদেরকে খুব ভালোবাসি। এটা আমার চরিত্র। বিশ্বাস করে এই ভালোবাসার বরকতে কিয়ামতের দিন আল্লাহ আমাকে তাদের সাথে শামিল থাকার সুযোগ করে দিবেন। এটাই আমি আল্লাহর গোলাম, এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এক মাহফিল, আমার জীবনে 2টা মাহফিলে আমি খুব কষ্ট পেয়েছি। এই একটা পোস্টার, এই পোস্টারে নাম কখন কিভাবে দেবে এটা কি কোনো বক্তা জানে? এই চিন্তা করেন কারা? আয়োজকরা, রাইট। আয়োজকের দৃষ্টিতে যার নাম উপরে দেওয়ার কথা উপরে দেয়, নিচে দেওয়ার কথা নিচে দেয়। বাংলাদেশের আমারই এক ভাই, একেবারে স্বজাতি ভাই, উপরে আমার নাম নিচে তার নাম দেওয়ার কারণে পোস্টার পৌঁছার পর তিনি বলছেন যে আমার নাম নিচে বিধায় আমি এই মাহফিল করতেই যাব না। আমি নামটা নিলাম না। ভাইটার জন্য দোয়া করা ছাড়া আমরা কি কিছু করতে পারি? আমি নাম বললে আপনারা আশ্চর্যান্বিত হবেন যে এত বড় মুখলেস দায়ী কেমনে এটা করলো। আমারও খুব কলিজার মানুষ, আমি জানিই না। ও বাড়িতে যাওয়ার পর শুনতেছি যে আমরা বিপদে পড়ে গেলাম। সে কি বলল যে আপনার নাম উপরে দিয়েছি আমরা একটা ভিন্ন কারণে, কিন্তু তাকেই আমরা প্রধান অতিথি রেখেছি, কিন্তু তিনি আসবেন না।
কথা রেকর্ড হচ্ছে, আমি সহ সব দাঈ ইলাল্লাহ যেন সংশোধন হতে পারেন সেই জন্য কথাটা বলছি। তিনি আসলেনই না, এ পর্যন্ত বলছে যে আপনি যখন টাইম চান হুজুরের আগে আপনি চাইলে আগে দেব, পরে চাইলে পরে দেব, কিন্তু প্লিজ আমাদের মাহফিলটা নষ্ট কইরেন না। বলছে তার নাম উপরে দিবে, আমার কাছে বলো নাই কেন, অনুমতি নাও নাই কেন? আমি কথাটা বোঝাতে পেরেছি? আমি কিন্তু বানিয়ে বলছি, কারণ আমি এমনি তো অসুস্থ মানুষ। আমি এই কথাটা বললাম এই জন্য যে এই রোগও আমাদের কারো কারো আছে। খুব রিসেন্টলি উপরে আমার নাম দিয়ে রেখেছে, ওনার নাম বিশেষ অতিথি রাখছে কেন? বিশেষ অতিথি তো শেষে ওয়াজ করে না, যে প্রধান সে শেষে করবে। শেষকালে মাহফিল কর্তৃপক্ষ নোয়া খেললে তো এরা ওই সব জিনিস তেল দেয় না, ঠিক না? নোয়াখালীদের নিজস্ব একটা ইগো আছে, ব্যক্তিত্ব আছে, এরা ব্যক্তিত্ব বিলিয়ে দেয় না। টাকা দেয়, পয়সা দেয়, মাইর দেয়, কিন্তু ব্যক্তিত্ব বিক্রি করে না। এটা কিন্তু খুব ভালো, এটা রাখবেন, এটা রাখবেন। প্রয়োজনে অনেক কিছু হারাবেন, কিন্তু ব্যক্তিত্ব একবার হারালে আর পাবেন না। বলে দিয়েছে 10 মিনিটের মধ্যে আপনি ওয়াজ শেষ করবেন, স্টেজে বসবেন, 10 মিনিট আপনার টাইম, এরপর শেখ জামাল কথা বলবেন। কি ঠিক আছে না? একদম ঠিক আছে। এখানে যদি নাম না থাকে, পোস্টারে কোনো নাম নাই, কিন্তু আমি কোরআনের কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা, আমি কথা বলেছি, এই পোস্টার বাদ। ওই কথার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, পুরো মাহফিল সফল, আমি জামালউদ্দিনও সফল। নামটা জরুরি না কামটা জরুরি? দুনিয়ার সব পোস্টারে আমার নাম উঠলো, আল্লাহর রহমতের খাতায় আমার নাম নাই। আমার মতো হতভাগা মানুষ পৃথিবীতে আর নাই। পৃথিবীর কোনো পোস্টারে নাম নাই, কিন্তু আল্লাহ তার রহমতের খাতায় গুনাহগারের নামটা লিখেছেন, রহমতের খাতার মধ্যে আমার জীবন সফল। আল্লাহর কাছে দোয়া করেন, দাঈ ইলাল্লাহ যারা আছি আমরা যেন কমপক্ষে এই রিয়া থেকে বাঁচতে পারি। সম্মানিত ভাইরা, খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে, আবু লাহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আমরা অনেক সময় শুনি না আবু জেহেল চাচা ছিল, এটা হলো বাড়ির কাছের চাচা। চাচা ডাকেন অনেক সময় বাড়ির কাছের মানুষে, বাবার বয়সী বা রাবিদে কোনো রকম একটু সম্পর্ক গলি আমরা সেটাকে যেমন চাচা ডাকি। অনেক সময় বলেন না রিক্সাওয়ালা, চাচা যাবেন নাকি, এরকম বলি না? চাচা একটা চকলেট দেন, একটু বয়স জ্যেষ্ঠ হলেই। ঠিক ওই রকম চাচা হইল আবু জেহেল। কিন্তু আব্দুল মুত্তালিবের যে 10 পুত্র ছিল তার মধ্যে একজনের নাম ছিল আবু লাহাব। তাহলে বোঝা যায় এইটা ছিল আপন চাচা। ওই যে আমির হামজা আপন চাচা, আবু তালেব আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপরা যে 10 ভাই ছিলেন, যা হোক, এই আবু লাহাব কি করলো? কান খাড়া করে শুনেন, এই সূরাটা কখন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন পাওয়ার পরে প্রথম 2 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, অনজির আশিরাতাকাল আকরাবিন। একেবারে ফ্যামিলির বাইরে তুমি নবী, এবার পাশাপাশি কাছাকাছি যারা আছে তাদেরকেও তুমি কি করো? দাওয়াত দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা, আরবের মানুষেরা সকালবেলা ভালো খায়, দুপুরবেলা তারা কম খায়, কারণ প্রচন্ড গরমের মধ্যে বেশি খাইলে অসুবিধা। এ কারণে তাদের সকালের খাবারটা খুব কি হয়? মজবুত হয়।
ঠান্ডা ঠান্ডা পরিবেশ। বিশ্বনবী ভোর রাত থেকেই লোকদেরকে ডেকে উট জবা দেওয়াইলেন, দুম্বা জবা দেওয়াইলেন। এলাকায় আমরা বড় অনুষ্ঠান করলে যেমন বাবুর্চি দাওয়াত দেই, তারা রান্না বান্না করে, খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হলো। সাফা পাহাড়ের কিনারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন। শেষবারে বললেন, কেমন হয়েছে খাবার দাবার? বলে, মোহাম্মদ খুব ভালো। নবীর বয়স তখন 43, কত? 43 বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবী বললেন, একটা জরুরি কথা বলার জন্য তোমাদেরকে ডাকলাম। বলল, কি কথা? আমরা অনেকেই জানি এই হাদিসটা। নবী বললেন, আমি যদি বলি পাহাড়ের ওপার থেকে একদল সশস্ত্র বাহিনী এই মুহূর্তে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দিবে, তোমরা কি বিশ্বাস করো? বলল, মুহাম্মদ তোমার কথা কেন বিশ্বাস করব না? কারণ জীবনে তো কোনোদিন শিশুবেলা থেকে আজও পর্যন্ত একটাও মিথ্যা কথা তুমি বলো নাই। যে শিশুবেলায় মিথ্যা বলে না, কৈশোরে মিথ্যা বলে না, শৈশবে মিথ্যা বলে না, যৌবনে কথা মিথ্যা বলে না, 43 বছরে এসে কি সে মিথ্যা বলে? বলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মূর্তি পূজা ছেড়ে দাও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন, তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে। ওই মূর্তিগুলোয় তোমাদেরকেও বানায় নেই, পূর্বপুরুষদেরকেও বানায় নেই। তাহলে তোমরা মুত্তাকি হবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা শুনে মানুষগুলোর মাথার ভিতরে উল্টাপাল্টা শুরু হয়ে গেল। কি বলে, কি দিয়া কি বলে? মোহাম্মদ মূর্তি পূজা ছাইরা দিয়ে আমরা কি মরব নাকি? কেউ রাগ করলো, কেউ গালিগালাজ করে, কেউ বলে খাওয়াইয়া দাওয়াইয়া কাম নাই, বড় একটা কথা শুনাইয়া দিচ্ছে। এমন সময় আবুল আহাব আল্লাহর নবীকে একটা গালি দিল, বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কি বলল? তুমি ধ্বংস হয়ে যাও। শুধু এই কথাই নয়, পাশে ছিল একটা পাথর, অনেক পাথরই ছিল। সাফা পাহাড়ের পাদদেশে একটা পাথর উঠাইয়া নবীজির গায়ের দিকে জোরে নিক্ষেপ করল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আবুল আহাব রে, যেই নবীকে তৈরি করলাম এত মায়া করে, এত আদর করে, বানাইলাম রহমাতুল লিল আলামিন, বানাইলাম হাবিব, পাতাইলাম এত সুন্দর সম্পর্ক, দোস্ত বানাইয়া দিলাম, তামাম বিশ্বের জন্য করুণার আধার বানাইলাম, উসওয়ায়ে হাসানা বানাইলাম। শিশুবেলায় মা হারাইল, মায়ের গর্ভে থাকতে আবার বাবাকে হারাইছিল। তিল তিল করে আমার নবীটাকে আমি বড় করলাম। প্রথম দাওয়াতের দিন তুই পাথর মারলি, যেই হাত দিয়ে পাথর মারলি এই হাত তোর ধ্বংস হয়ে যাও। যাক, তুই বললি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমি আল্লাহ তাআলা বললাম, যেই হাত দিয়ে পাথর মারছো তাব্বাত ইয়াদা, তোর হাতই ধ্বংস হয়ে যা। খেয়াল করেন, আবুল আহাব বলল তাব্বা, আর আল্লাহ বললেন তাব্বা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মূল কথা ছিল তাব্বা। তাই তাব্বাত প্রথম শব্দ তাব্বা, আর ওখানে হলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তাব্বাল্লাকা, এখানে তাব্বাত ইয়াদা আবিল আহাব। তাহলে এখন দেখেন, তাব্বা শব্দ দিয়েই আবুল আহাবও শুরু করছে, আল্লাহও শুরু করছে। এর দ্বারা বোঝা যায়
নির্দোষ কোনো মানুষকে যদি দোষী বলে কোনো গালিগালাজ শুরু করে দেয় কেউ, তাহলে আল্লাহ তাআলা ওই অপরাধ দিয়েই মূলত তাকে প্রথমে সাইজ করা শুরু করে। কথা বুঝে আসছে আপনাদের? যারা নির্দোষ আলেম ওলামাদেরকে জেনাকার বলেছিল, আর 14 গোষ্ঠীরে আল্লাহ তাআলা ধর্ষণকারী বানাইয়া জম্বের মতো ছোট ছাত্র, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবগুলাকে দিয়া আল্লাহ ধর্ষণ করাইয়া তারপর ওদের পুরো কমটাকে, পুরো দলটাকেই যেন ধর্ষণ দল বানাই ছাইড়া দিছে। নির্দোষ মানুষের ঘাড়ে চাপানো হয়েছে খুনের বোঝা। আল্লাহ তাআলা এমন কাম করাইছেন, এত বেশি খুন করাইছে তাদেরকে দিয়া। বাংলাদেশে যদি খুনি দল বলতে কোনো একটাকে বোঝায়, তাহলে তাদের কি বোঝায়? আমি নাম নিয়ে আজকে তাফসীর মাহফিলকে ছোট করতে পারবো না আমি। তাহলে আপনারা বুঝতেছেন কিনা? বানাইছিল, আলেমদেরকে বলছে ওরা চোর। ওই কবে যেন সাইদি সাহেবের ব্যাপারে বলা হয়েছে হিন্দু বাড়ির কাশের বাটি, প্লেট, কলসি এইগুলা চুরি করে নিয়ে যাইতেছিল। এইটা দেখছে কে? 4 মাইল দূর থেকে একজনে দেখছে। আল্লাহ তাআলা ওর 14 গোষ্ঠী পুরা সবগুলারে, এলাকার একটা ছোট্ট পিচ্ছি নেতাকেও দিয়েও আল্লাহ তাআলা জাতির সম্পদ চুরি করাইয়া পুরো সোরা দল বানাইয়া তারপর দেশ থেকে বিদায় করেছে। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা অপরাধ করো নিজে আর অন্যের ঘাড়ে চাপাইয়ে দাও সেই দোষ, আমি আল্লাহ তাআলা ওই দোষ তোদের ঘাড়ে কড়াইয়া দিয়া তোদেরকে ওই উপাধি লওয়াইয়া তারপরে দেশ থেকে বিদায় করব। আমার মনে হয় অনেক কিছু শেখার আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা, ইয়াদাইনে ছিল, 2 হাত ধ্বংস হোক। পাথর মারছে কয়াত দিয়া, কিন্তু আল্লাহ কয় কয়াত ধ্বংস হইবে। কারণ কি? কারণ হইল, আপনারা দেখবেন 2 হাত দিয়া যদি মারে একটা ভারী জিনিস, বেশি যায় না। 1 হাত দিয়া যদি মারে তাহলে জোর পায় না বেশি, আর 1 হাত শেল্টার দেয়। ছোটবেলায় ঢিল মারতাম না এইভাবে, 1 হাত না নাড়াইয়া যদি মারেন তাহলে দূরে যাইবে, নাকি 1 হাত এই দিক দিয়ে যদি এইটা পিছনে যায় আর এইটা সামনে যায়, তা একটায় মারে আর একটায় শেল্টার দেয়। কথা বলে না? একটায় মারে আর একটায় সহযোগিতা করে, হেল্প করে। এইটা হেল্প না করলে এইটাই বেশি শক্তি পায় না। তা আবু লাহাব মারছে 1 হাত দিয়া, আর এইটাই কি দেছে? শক্তি যোগাইছে। এই জন্য আল্লাহ কয় যে এক দলে মারে আর এক দলে পিছনে বসে শক্তি যোগাও। অতএব যারা শক্তি যোগায় ওটাও ধ্বংস, যে মারছো তারাও ধ্বংস। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে। এর বিরোধিতা করছে একদল ডাইরেক্ট, আর এক দল কেউ লেখনী দ্বারা শক্তি যোগাইছে। পত্রিকায় রঙ্গিলা লেখা দেছো, টেলিভিশনে উল্টাপাল্টা কথা বলছো, মিথ্যা সাক্ষ্য দিয়েছো, কেউ পেছনে বৈশা বুজুর্গগিরি করছো, আর মাজলুমদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে চাদরের মধ্যে ফোন রেখে কইছে, হ্যালো, এলাকায় ওই যে যেই ছেলেটা ওই শিবির করতো না, ওই কিন্তু আসছে। এরকম কপাল পড়া ছিল কি ছিল না? আল্লাহ কয় ওই যেটা মারছে ওটাও শেষ, পিছনে যেটা শেল্টার দেছো এটাও শেষ। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? খুব সংক্ষেপে শেষ করব তো, এই জন্য ডিটেইলার বললাম। তাহলে আমরা কি কোনো অন্যায়কে সাপোর্ট দিলেও তারাও আল্লাহর কাছে কি হয়ে যাবে? দোষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যারা ভালো কাজে সুপারিশ করবা
আমি আল্লাহ ভালো কাজের একটা অংশ তাদের আমলনামায় দান করব। আর যদি কেউ অপরাধের কাজে সহযোগিতা করো, তাহলেও আমি আল্লাহ ওয়াদা করলাম ওই যারা সহযোগিতা করবে তাদের আমলনামায় একটা গুনার সমান সওয়াব দান করে দেব, সমান গুনাহ এবং অপরাধ দান করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। অতএব একদল ক্ষমতায় গেছে, ক্ষমতায় যাইয়া অবৈধভাবে ক্ষমতায় গেছে, আর এক দলে যাওয়ার জন্য শেল্টার দিয়েছেন। অনেক লোক আছে, ওনারা তো গেছে মনে করেন 9টার সময় ক্ষমতায়, সকাল, কিন্তু রাতে যারা ভোট বাক্স বইরা দিয়ে দিয়েছেন এক্সের সিলমাইরা, তারাও গুনাহ থেকে বাঁচতে পারবেন না, কারণ আপনি সহযোগী। বলেন আপনি কি সহযোগী? সহযোগী হওয়ার অপরাধে আল্লাহ তাআলা বললেন ওর বাম হাতও শেষ, ডাইন হাতও শেষ। তাব্বাত ইয়াদা। আপনি বুঝতে পারেন বাইতুল মোকাররমের খতিব সাহেবের মতো মানুষ, এর মানে কি? এর মানে হচ্ছে অন্যায়ের সহযোগী হলে তাদের পরিণতি কি হয় আল্লাহ চোখের সামনে। তবু আমার মায়া হয় কোন আলেম এভাবে হওয়াটা আমার জন্য দুঃখজনক। তবে আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চাইয়া যেই বুজুর্গ বিআইসাফ শাহবাগে উইশ করতে গিয়েছিলেন, বাংলাদেশের আলেমদের উচিত তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো করা। ঘৃণা তোমাদের জন্য, গোলামীর শেষ সীমা পর্যন্ত তাগুত জালেমকে তোমরাই টেকায় রাখছিলা অল্প কয়টা হালুয়া রুটির আশায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মাসালুহু কামাসালিল কলব। এই রকম আলেম যারা হবে জালেমকে সাহায্য করবে, মনে রাখবা তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের ধ্বংস হোক দুই হাত, দুই হাত ধ্বংস হবে, ডান বাম সব যাইবে, ওর কিচ্ছু থাকবে না, কোনো অস্তিত্ব। আবু লাহাব এই আয়াত নাজিলের পরপরই তার দুই হাত প্যারালাইজড হয়ে যায়। বিশ্বে আপনারা প্যারালাইসিসের রোগী দেখবেন, কিন্তু দুই হাত প্যারালাইজড হয়, এটা কিন্তু হয় না, এক সাইড হয়। কিন্তু আবু লাহাবের হয়েছে কয় সাইড? দুই সাইড। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? দুই সাইড। আবু লাহাবের গায়ে সবসময় জ্বর থাকতো, দুই হাত লেগে গেছে, ফলে সে আর কিছু খাইতে পারত না, গোটা শরীর বিষে ব্যথায় ভরা। তাফসিরে এসেছে পরে কেউ যদি তার গায়ে হাত দিত বা একটু যত্ন করতে চাইতো, তাহলে তার গায়েও 3 দিন জম্মের বিষ ব্যথা, চিকুনগুনিয়ার মতো। চিকুনগুনিয়ার জ্বর আছে না, যেই ব্যথাটা হয় ওই রকম একটা ব্যথা হইতো, আর 3 দিন জ্বর থাকতে। এই কারণে কেহ তার গায়ে যাই আর হাত দিয়ে বা যত্ন করে যে খাওয়াইবে, এই কামার কেউ করত না। কি করেছে? শেষ পর্যন্ত 4 দিয়ে বেড়া দিয়েছে। বেড়া বোঝেন? খুঁটি গেড়ে দিয়েছে নির্দিষ্ট জায়গায়, ওইটার মধ্যেই তার পায়খানা, ওইটার মধ্যে প্রস্রাব। কেউ পরিষ্কার করতে গেলে তাহলে তারই ওই অসুস্থতা আসতো। দূর থেকে রুটি এইভাবে ফিক মাইরা দিত, আর আবু লাহাব ওইটা মুখ দিয়ে উঠাইয়া খাইতো। কোন কোন ক্ষেত্রে ওই নিজের পেশাব পায়খানার মধ্যে যাইয়া রুটি পড়তেই ওইটা সহই উঠাইয়া কামড়াইয়া খাওয়া লাগতো। ইসলামের বিরোধিতা যারা করে, নবীর অবমাননা, নবীর প্রতি যারা কটাক্ষ করবে, নবীর আদর্শ নিয়ে যারা চ্যালেঞ্জ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান যারা করার জন্য অপচেষ্টা করবে, ঠিক তেমনি নির্দোষ মানুষকে যারা হত্যা করেছে এবং এখনো পর্যন্ত জীবিত আছে, অপেক্ষা করুন তারাও একদিন রাস্তায় এই রকম হয়তো প্যারালাইজড হবে, না হয় পাগল হয়ে রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরবে। এরপরে এই জাতি ঘৃণা করে বুঝতে পারবে এটা হলো দুনিয়ার সেই কুকুর।
আপনারা মনে করেছেন দিন শেষ হয়ে গেছে, না, শুরু হয়েছে। আয়না ঘরের মতো এত বড় নির্যাতন সেল কেন বানাইছিল? কোন পশুকে, পাগলা কুকুরকেও তো মানুষ এত শাস্তি দেয় না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সব ধ্বংস, যা সে অর্জন করেছে তাও ধ্বংস। টাকা পয়সা কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো উপকারে আসে নাই তার ধন সম্পদ এবং যা সে অর্জন করে রেখেছে, কোনো কাজে লাগে নাই। এই আবু লাহাবের পুত্র ছিল, সে যখন অসুস্থ হয় তখন তার 4 পুত্র, এক পুত্র তার কাছে নাই, সবগুলো পালাইছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে পুত্র সন্তান কন্যাদের থেকে যদি উপকার পেতে হয় তাও দয়া লাগবে কার? জোরে বলেন, আল্লাহর। আমাদের দেশে অনেক নেতা নেত্রী আছে যাদের পুত্র কন্যা কোনোটাই উপকারে লাগে না। এক এক টাল নিয়ে, পোলা মদ খাইয়া টাল হইয়া বইরা রয়েছে, কুত্ত লইয়া থাকে। বিয়ে কয়টা করছে ওই ছেলেই না জানে, মা বাবাই তো জানে না। এরকম হয় না মাঝে মাঝে? গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা দৃশ্য দেখে প্রচন্ড ভাবে কলিজায় নাড়া দেওয়ার মতো। 7.5 বছর পরে বাংলাদেশের নেত্রী লন্ডনে গেছেন চিকিৎসা করাতে। অন্যায়ভাবে এই বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়ানো হয়েছে, জেলের মধ্যে রাখা হয়েছে। ছেলেটা বিদেশে, আর এক ছেলে তো মারাই গেল। মনে হয় যেন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের যে মহামিলন দেখলাম। দৌড়ে এসছে তারেক জিয়া, আহারে দৌড়ে এসে, বেগম খালেদা জিয়া তো অনেক অসুস্থ। আমি আমার আলোচনাটায় কেন এই 2টা নাম আনলাম? এই 2টা নাম না, এই দুইটা একটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল্লামা সাইদি সাহেব শুধু একটা নাম না, একটি ইতিহাস হয়ে থাকবে, ঠিক না বলেন? জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধু নাম না, এটা ইতিহাস হয়ে থাকবে। মীর কাসিম আলী শুধু একটা নাম। ঠিক তেমনই যখন দেখলাম, আরে সরাসরি লাইভ দেখাচ্ছিল সংবাদ, এই টেলিভিশনগুলো আমি দেখতেছিলাম, তারেক জিয়া দৌড় দিয়ে মনে বিদ্যুতের গতিতে মার দিকে ছুটছে। মা অপলক, তাকে 7টা বছর পর্যন্ত বুকে নিতে পারেনি। মায়ের কাছে সন্তান সবসময় শিশু, কিন্তু এত অসুস্থ, হুইল চেয়ারে বসা তারেক জিয়া সাহেব দেখলাম মায়ের ঘাড়ের কাছে নিজের থুতনিটা অনেকক্ষণ পর্যন্ত লাগিয়ে রেখেছে, আর মায়ের গায়ের ঘেরান নিচ্ছিল। যেন মার গায়ের ঘেরান নিচ্ছে সন্তান। 7টা বছর সন্তানের দিকে তাকিয়ে মা বারবার এভাবে আছে, মনে হয় যেন সন্তানের গায়ের ঘেরান নিচ্ছে মা। যেমনটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার এইটা নিয়ে যাও। চাদর খুলতেছে সেই 2000 কিলোমিটার দূর থেকে, আর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি আমার ইউসুফের গায়ের ঘেরান পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এক মহামিলন। আমার চোখে পানি এসে গেল। দীর্ঘ 10টা বছর পরে যখন আরমান, তার মা যখন আরমানকে ফিরিয়ে পেয়েছিল। আমরা ভেদাভেদ দেখতে চাই না জামাত বিএনপির মধ্যে। 2টা দল মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, ঠিক না বলেন? আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক এবং ইসলামপন্থীরা দেশ চালাবে, মাঝখানে কোনো অপশক্তি ঢুকতে পারবে না। যারাই যেই বিএনপির নেতা জামাতের বিরুদ্ধে বলে, কিংবা যেই জামাত এর নেতা বিএনপির বিরুদ্ধে বলে, আমি মনে করি দুজনই দেশের জন্য ক্ষতিকারক। কোন বুদ্ধিমান এই কাজ করতে যাবে না। সবাই মিলে দেশটাকে করতে হবে, নতুন বাংলাদেশকে সাজাতে হবে, ঠিক না বলেন?
এই তারেক জিয়াকে কম মেরেছে? মেরুদণ্ড শেষ। আমাদের দয়া রাখতে হবে, মায়া রাখতে হবে। আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া অনেক সুস্থ হয়ে যাবেন। তারেকের শুধুমাত্র গায়ের ঘেরান এবং সন্তান পাশে আছে বলি, এই কারণেই সে অনেক সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমার মনে পড়ে যখন আরমান এসেছে, মীর কাসিম আলী সাহেবের ছেলে, দীর্ঘ ব্যারিস্টারে আরমান, সন্তানগুলো ছোট ছোট, দুইটা মাইয়া ছোট রাইখা নিয়ে গেছে তাকে। আমরা ইতিহাস জানি। জানাজা পড়ানোর কথা বলছিল মীর কাসিম আলী সাহেব শহীদ, তিনি বলছে আমার ছেলে আমার জানাজা পড়াবে। 2 দিন আগে ছেলে কি কিডন্যাপ করে নিয়ে গেছে। একদিকে বাবাকে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো। স্ত্রী কতজনে বলেছে বিয়ে বসো তুমি। বিশেষ করে আমি এই পরিবারটাকে চিনি। আমাদের উজাইর ভাই, সালমান ভাই, ইকবাল ভাই, আপনারা হয়তো বা জানেন কিনা, এই পরিবার আমাদের আল্লামা তারিক মনোয়ার ভাইয়ের ভাগ্নে, তারা শহীদ জায়েদ এর ভাই। শহীদ জায়েদের বোনকে বিয়ে করেছে ব্যারিস্টার আরমান। আপনাদের এই মানে তথ্য জানেন না, আমি জানি। শুনুন, আমাদের তার ভাইয়েরাও বলেছে, আত্মীয় স্বজন সবাই বলেছে একটা বিয়ে বসো, কবে আসবে। ছোট ছোট 2টা মেয়ে, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ওরা তো নিচের ক্লাসে। তো বলেছে যে আমার বিয়ে হয়েছে আরমানের সাথে, আর কারোর সাথে কোনোদিন বিয়ে হবে না। এ দুনিয়ায় যদি দেখা না হয়, আখিরাতে আল্লাহর কাছ থেকে আমার স্বামীকে আমি চেয়ে নেব। আল্লাহু আকবার। আমরা শুধু পুরুষের জেল আর ফাঁসির কথা জানি, কত নারীরা যে তাদের ধৈর্যের পরাকাষ্ঠা দিয়েছে ইসলামী আন্দোলনের জন্য, তাদের দিকে আমরা তাকালে মনে করবেন যে না, আজ এই যুগের সুমাইয়া, আয়েশা, খাদিজা, ফাতেমা, জয়নব আল গাজালি বহুত ঘরে ঘরে তৈরি হয়ে আছে। 10 বছর পর্যন্ত স্ত্রীর একটানা অপেক্ষা। তবুও তো আমাদের তারেক জিয়া সাহেব দেশের বাইরে আছেন, কিন্তু মাকে পায় নাই, বাবাকে হয়তোবা তার দোয়া স্পর্শ নিতে পারেন নাই। কতবার মনে হয় যেন, বারবার মনে হচ্ছিল যে তারেক এই বেগম জিয়া মরে যাচ্ছেন, মরে যাচ্ছেন। আমার মনে হয় সন্তানের সাথে শেষ মিলনটুকু হবে। আল্লাহ তাআলা এই জন্য বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ তার বান্দিকে সুস্থ রাখুন, সুস্থ করে দিন। তিনি ইসলাম বিরোধী না, এই পরিবারটা ইসলামের পক্ষ শক্তি, আলেমদেরকে ভালোবাসেন এবং বাংলাদেশে ইসলামপন্থীদেরকে সবচেয়ে ভালোবেসেছে যদি কোনো সরকার প্রধান, তাহলে তার নাম প্রথম ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক না? অতএব দ্বন্দ্ব করতে আমরা যাব না। দ্বন্দ্ব করতে গেলেই শয়তান আমাদের মধ্যে একটা সুযোগ তালাশ করবে। এই সুযোগ আমরা দেব না, এই সুযোগ কাউকে নিতে দেব না। সবাই রাজি কিনা কও? মিলেমিশে বাস করব। জালেমদেরকে বাদ দিয়ে 2 দল মাজলুম হয়েছি, সুতরাং মাজলুমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই রাজি কিনা বলেন? ইনশাআল্লাহ। সন্তান দ্বারা উপকার আবু লাহাব পায় নাই। 4 ছেলে, একটার নাম ছিল উতাইবা। নাম কি? উতাইবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, এই উতাইবা বাবার সাথে যাচ্ছে সফরে, যাচ্ছে ব্যবসায় সিরিয়ায়। এক কাফেলায় 142 জন। কতজন ব্যবসায়ী? 142 জনের কাফেলায় আরবের মানুষ যাচ্ছে। তখন তো গাড়ি ছিল না, ঘোড়ায় চড়ে যাচ্ছে সিরিয়ায়, মক্কা থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে একাই কি যেন করতেছিলেন। এমন সময় উতাইবা তার বাবা আবু লাহাবকে ডাক দিয়ে বলে, আব্বা,
ওই দেখা যাচ্ছে মোহাম্মদকে কিছু করে আসবো নাকি। কয় কি করতে চাও? কয় কালে বলল যে আমি প্রয়োজনে গালিগালাজ করব, মোহাম্মদ কোনো জবাব দিলে পিটাইয়া সাইজ করে আসবো, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে। দেখছেন জালেম কারে কয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে উতাইবা চলে আসলো। নবী দেখতে পেলেন ওদের বিশাল কাফেলা, 142টা ঘোড়া, এর মধ্যে কারো উটও আছে, বোঝা আবার উটের পিঠে ঘোড়ার পিঠে। নবীর কাছে এসে সমানে গালিগালাজ করছে, সমানে গালিগালাজ। তার কারণ আবুল আহাবের গোষ্ঠীরা গালিগালাজ ছাড়া কিচ্ছু দিতে পারে না, ঠিক কিনা? যখনই সব গালিগালাজ শেষ, নবী কিচ্ছু জবাব দেয় না, দাঁড়িয়ে আছে। আবুল আহাব দূর থেকে খুব মজা লইতে আছে, কত জুনিয়র অথচ কত সম্মানিত মানুষকে গালিগালাজ করছে। আল্লাহর নবী কিচ্ছু বলেন নাই, একেবারে শেষবারে শুধু বললেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিদ দুনিয়া। শুনতেছেন আপনারা? এই দোয়াটা আপনারা মুখস্থ করে রাখেন, বলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিদ দুনিয়া। অর্থ, আল্লাহ তোমার দুনিয়ায় তো অনেক কুত্তা আছে। নবী বলতেছে আল্লাহ তোমার দুনিয়ায় তো অনেক কুকুর আছে, তার মধ্যে একটা কুকুর ওর জন্য লিলাইয়া দাও। উতাইবা চলে গেল, হাসতে হাসতে গেছে। কি বাজান, খবর কি? আব্বা কোনো জবাব দেবে দূরের কথা, মাথা নিচু করে রাখছে। আপনারা দেখবেন এই পিচ্ছিদেরকে দিয়ে বড়দেরকে অপমানিত করাইতো একদল দুষ্ট নেতা। এই কয়দিন আগে 15 আগস্টের আগে এইরকম অবস্থা দেখা যাচ্ছিল কিনা আমাদের দেশে? বেটা হোটেল হারুন, হ্যাঁ, সম্মানিত আলেম ও উলামা দিনদারদেরকে অপমানিত করার জন্য এই ধরনের ছোট্টদেরকে পিচ্ছিদেরকে লিলিয়ে দিত বিভিন্ন সময়। খেয়াল করো, আবুল আহাব বলল মোহাম্মদ কিছু বলে নাকি? আব্বা কিছু বলার আবার সাহস আছে? কয় নাই, একেবারে কিছু বলে নাই। বলছে শেষবারে বলছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিদ দুনিয়া। কয় বাবা তোমার কাম শেষ। ছেলেকে কিছু না বলে সামনে হাঁটালেন। কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা নেমে আসলো। বলল যে তোমরা উতাইবাকে একেবারে মাঝখানে রাখো, তোমরা চারপাশ দিয়ে একটু বেড়া দিয়ে রাখো, সিকিউরিটি করে রাখো। সিকিউরিটেড করা হলো। শেষ পর্যন্ত দেখতেছে গভীর রাত, শত হইল পিতা, ঘুম আসে না। মোহাম্মদের বদদোয়া দোয়া দুইটা কাজে লাগে, এটা আবুল আহাব জানত। আল্লামা সাইদি সাহেব বলে নাই, বলছে যে গাছের গোড়া ধরে তাওহীদি জনতার নারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা দেখছেন? কথা কাজে লাগে কিনা? ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সেই অবস্থা হয়েছে কিনা? সামনে যা বলছেন তাও হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা নেককারদের কথা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। তোমরা অনুচিত কাজ করেছিলা, এবার খেয়াল করো। দেখতেছে গভীর রাতে একটা বাঘ আসছে পাহাড়ের মধ্য থেকে। হালকা চাঁদনি রাত, চাঁদনি রাত বুঝেন? চাঁদনি রাত, মরুভূমি, চারদিকে ধুধু বালু, পুরো চাঁদনি পসরা পড়েছে। একটা বাঘ এসে ওই সাহাবী মানে ওই কাফেলায় যারা ছিলেন তাদেরকে শুকতেছে এইভাবে। সবাই তো ঘুম, তো মুখের নাকের কাছে বাঘ তার মুখ নিয়ে এভাবে ঘেরান নিচ্ছে, কেউ রে কামড়ায় না। এক পর্যায়ে শেষ পর্যন্ত দেখা গেল বাঘটা পিছনের দিকে চলে গেছে। একটা দৌড় দিয়ে এসে জাম দিছে, জোরে লাভ দিছে। লাভ দিয়ে তাবু ঠিক
মাছ বরাবরে পড়ছে। ওইরা উতাইবার ঘাড়ের মধ্যে একটা কামড় মাইরা পিঠের উপরে উতাইবার দেহটা লই ওখান থেকে জোরে এক লাফ দিয়ে সবাই উপর দিয়ে চলে গেছে। পাহাড়ের ঢালে নিয়ে, পাহাড়ের পাদদেশে নিয়ে ওর কলিজাটা খাইছে, রক্তগুলা খাইছে, বুকটাকে ছিঁড়েছে। কিছুক্ষণ পরে আবু লাহাব বলে, তোমরা সবাই ওঠো, উতাইবাকে তালাশ করতে হবে। আলো নিয়ে বেরিয়ে পড়ল, ঘুরতে ঘুরতে দেখে ওই পাহাড়ের কিনারে তার লাশটা পড়ে আছে, রক্ত এখনো গরম, একটু আগে খাইয়ে গেছে। আমার ভাইরা মনে রাখবেন, যারা এই পৃথিবীতে দিনদারদেরকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মোমেনদেরকে কষ্ট দেয়, মোমেন নারী পুরুষদেরকে, তাদের জন্য দুনিয়ায় রয়েছে চূড়ান্ত কষ্টদায়ক শাস্তি, আখিরাতে রয়েছে অনন্ত চিরন্তন জাহান্নামের ব্যবস্থা। তোমাদের কষ্ট কেউ ফিরাইতে পারবে না। মনে করেছে পলায়ন করে চলে গেছি, মনে হয় বড় ভালো আছি, না। আমার বিশ্বাস এই ভারতের গভর্নমেন্ট চেঞ্জ হবে খুব অচিরেই, এবং ওখান থেকে সন্ত্রাসীদেরকে বহিষ্কার করা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো উপকারে আসে নাই, ছেলেরা চলে গেছে। আবু লাহাব একা পায়খানা মিশাইয়া মনে করে ওইটাই আখের গুড়, এই হিসাব করে রুটির সাথে মিশিয়ে খায়। সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান আগুনের শিখার মধ্যে অচিরেই তাকে নিক্ষেপ করা হবে। ওয়াদাকার আল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর নবীজির গায়ে পাথর মারে কামেরা, আল্লাহ নবীর সাহাবীদেরকে হত্যা করে কত কাফেরেরা। ওহুদের ময়দানে নবীর দান দান শহীদ হয়, লোহার শলাকা মাথার ভিতর ঢুকে পড়ে। কিন্তু আবু লাহাবের উপরে আল্লাহ এত খেপা কেন? কেন খেপা জানেন? তার কারণ আবু লাহাব হইল নিজের ঘরের মানুষ, এত চেনে এত জানে, এরপরেও যেহেতু বিরোধিতা করে, এই কারণে আল্লাহ বেশি রাগ। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। নাম কি? উম্মে জামিলা বলতেছে, ও আরবের মানুষেরা, মুহাম্মদকে কি তোমরা আমার চেয়ে বেশি চিনো? আমি চাচি কোলে পিঠে করে এই ছেলেটারে বড় করেছি। এর মতো বড় মিথ্যাবাদী, এর মতো বড় ধুরন্ধর, এর মতো বেশি চতুর এই পৃথিবীতে আর কেউ নাই। এই কারণে তোমাদের সবাইকে এসে জাদু কইরা ফেলাইছে। কবিতা বানাইল, মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ওয়াদিনাহু কলাইনা। মুহাম্মদ শব্দের অর্থ মহাপ্রশংসিত, আর মুজাম্মাম শব্দের অর্থ সবচেয়ে বেশি নিকৃষ্ট। আল্লাহ কয় মুহাম্মদ, আর উম্মে জামিলা বলে মুজাম্মাম। খেয়াল করেছেন আপনি? মুহাম্মদকে আমরা পাত্তা দিই না, তোমরা এত আসো কেন? মুহাম্মদ যদি ভালো হইতো তাই কি আর আমরা বাইরে থাকতাম? আমাদের ছেলেকে তোমাদের চাইতে আমরা বেশি বুঝি না? আমরাই তার হাতে ইসলাম গ্রহণ করলাম না, তোমরা কেন আসো? এই যে ভেজাল লাগাইছে ঘর থেকে। এই জন্যই এক আলেম যখন আর এক আলেমের বিরুদ্ধে লাগে, তখন মনে রাখবেন যেই আলেম পিছনে লাগছে নিকৃষ্ট ভাবে, ওই আলেম পৃথিবীতে সবচেয়ে বেশি অপমানিত, লজ্জিত হয়। এখন আবার কতিপয় লাগছে আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের বিরুদ্ধে। আজহারি ভাই সালাম ফিরায় কেমনে, এইটা নিয়েও নাকি ওনাদেরকে থেকে শিক্ষা নিতে হবে। আমি একটা কথা বলি, আমি তো অনেক বাড়িয়ে কথা বলার লোক না।
আগে মিজানুর রহমান আল আজহারির কাছাকাছি যান, তারপরে তাকে নিয়ে মন্তব্য করেন। এই 1.5 টাকা 2 টাকার মোল্লা হইয়া এই ঝামেলাগুলো কইরেন না প্লিজ। এতে আপনারা নিজেরা পাতলা হইতে আছেন, মানুষের কাছে আপনারাই ছোট হইতে আছেন। অতএব আল্লাহ যাকে বড় করেন আমরা তাকে সম্মান করতে শিখি। মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ বড় করেছেন, আমরা কি করব? আমরা দোয়া করব। আল্লাহ চাইলে তো জামালউদ্দিনকে তার চেয়েও বড় করে দিতে পারেন, ঠিক না বলেন? সমস্যা কোথায়? আল্লাহর কাছে কি একজন আচারই থাকবে না কোটি আচারই হতে পারে? আল্লাহর কাছে কি জিনিস শেষ হয়ে গেছে নাকি? ঈর্ষা করেন কেন? ঈর্ষা করেন কেন? এগুলো সব ঈর্ষা। নতুন প্রজন্ম কি কমেন্ট করে দেখেন, আপনারা যখন পোস্ট দেন আজহারির বিরুদ্ধে নতুন প্রজন্ম কি কমেন্ট করে দেখবেন, পারলে জুতা দিয়ে তোমার পিঠে। সুতরাং এইসব ঝামেলা বাদ দেন। মিজানুর আজহারি আমাদের গর্ব, উম্মার গর্ব। আজকে জাপান, জার্মান, কানাডা, আমেরিকা, ফ্রান্স, আফ্রিকা, গোটা দুনিয়া যাকে আজকে চিনে। আপনারা কয়জনে চিনে মিয়া? আন্দাজি মান্দাজি। ভাইটির জন্য আমরা দোয়া করব। তার যদি কোনো ত্রুটি আপনার চোখে পড়ে তাহলে তাকে সংশোধনের আকারে তাকে SMS করেন, তাকে লিখেন। এটা আপনি অপপ্রচার করে কি করেন? একটা মানুষ হিসাবে আমি মনে করি তিনি ভুল করতেই পারেন। নবীদের কোনো ভুল নাই, রসুলদের কোনো ভুল নাই, এর বাইরে যা আছে সবাইরই কম বেশি ভুল হতেই পারে, হতেই পারে। আপনি যে বলছেন আপনার জীবনে কত ভুল আপনি হিসাব করেন, আপনি সালাম দিতে গেলে তার মধ্যে ভুল হয়ে যাবে। সুতরাং আমরা কেন ভালোবাসতে পারি না মানুষদেরকে? আমাদের উচিত অন্যকে ভালোবাসা, অন্যকে শ্রদ্ধা করা। এক একটা আয়াত ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের জন্য গর্ব। সত্যি আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আমাদের গর্ব, সাহিবুল ইলম তিনি। মিজানুর রহমান আজহারি হাফেজাহুমাল্লাহ আমাদের গর্ব। সারসিনা দরবার বাংলাদেশের মুসলমানদের জন্য গর্ব। কওমি মাদ্রাসা বাংলাদেশের ইসলামের দিন তালিমের জন্য, তালিমউদ্দিনের জন্য একটা গর্ব। আল্লামা সাইদি সাহেব ছিলেন আমাদের গর্ব, মুফতি আহমদ সাহেব আমাদের গর্ব, বাবুনগরী মরহুম তিনি আমাদের গর্ব, মামুনুল হক আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। বুকটা ভরে যায় তাদের নাম নিলে। মুফতি আমির হামজা আমাদের গর্ব। তাহলে আপনি এইরকম চিল্লাপাল্লা কেন আপনি করছেন? একে অন্যের বিরুদ্ধে কেন লাগছেন? চরমনাইর দরবার আমাদের গর্ব। এটা না থাকলে তো দিন থেকে অনেক মানুষ পিছিয়ে যেত, কিছু হলে তো উপকার হচ্ছে। কিন্তু লাগালাগি পাইলেন কোথায়? এটা বাদ দেন। এইটাই নতুন প্রজন্ম এটা দেখতে চায় না, ঠিক কিনা বলেন? আগামীর দিন যখন আমরা আল্লাহর কোরআন দিয়ে সাজাবার নিয়ত করছি, তরুণরা যখন জীবন দিল, রক্ত দিল, চক্ষু দিল, হাত দিল, পা দিল, সেই মুহূর্তে তুমি মেয়া এরছো। মিজান আজহারি সালাম ফিরাই কেমনে? হাত উঁচু করছে কতটু, কেমনে কি করছে? বেটা বক্কর চক্কর আন্দাজি খাইয়ে দেয় কাম পায় না। এগুলো সব নিম্নমানের চিন্তা। উচ্চ মাপের চিন্তা করে আল্লাহ আপনাকে বড় করে দিবেন, ঠিক না বলেন? আল্লাহ আলেমদের ইজ্জত বাড়াই দেন। স্বজাতি নিজের জাতি যখন বিরোধিতা করে তখন আল্লাহ বেজার হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের ধরছে, আবু জাহিল্লায় মারে, আল্লাহ কিছু কয় না, করুক, ওটার বিচার ভিন্ন। কিন্তু যখন আপন চাচায় পাথর মারলো, আল্লাহ রব্বুল আলামিন কইলেন যেই হাত দিয়ে পাথর মারছো দুইও হাত শেষ হয়ে যা। আল্লাহু আকবার কও। এর মানে তুমি নিজে চেনো মুহাম্মদকে, তারপরেও কেন এই বিরোধিতা তুমি করলে? এই বিরোধিতা কেন তুমি করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন, মহিলার কোনো কাজ নাই, সে কাটা বিছাইয়া রাখত। এই উম্মে জামিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হেঁটে যাবেন সেই পথে নিজে মলমূত্র, এমনকি পশুর মলমূত্র বিছাইয়া রাখত, ছড়াইয়া রাখত, যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আছাড় খায়, শরীরটায় যেন ব্যথা পায়।
কত দুশ্চিন্তা মহিলার মনে। আবু লাহাব জানোতানা কোনো ব্যক্তি না। আবু জেহেলের দারুণ নদওয়ায় তিনি ছিলেন একজন মন্ত্রী। কি কোন মন্ত্রী? ধর্মমন্ত্রী। কথা বলেন, কোন মন্ত্রী? ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই আবু লাহাবের। মন্ত্রীর বউর অবস্থা শোনেন। মন্ত্রী তো পায়খানা কইরা খায়, রুটি মিশাইয়া পায়খানা পেশাব মিশাইয়া মন্ত্রী খায়। এমন একদিন হয়তো খবর পাবেন জালেম মন্ত্রীদের অবস্থা হয়তো এর চেয়েও খারাপ হইতে পারে। পালাবি কোথায় যাইয়া রে মানুষ, পালাবি কোথায় যাইয়া, আজরাইল আসিয়া রে যেদিন জান্নি বেকারিয়া রে, পালাবি কোথায় যাইয়া। দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয় তাহলে একদিন এই খুনের বিচার হবেই হবে। খুব সংক্ষেপে শেষ করি। এই মহিলা কিন্তু এই আবু লাহাব নবীর জন্মদিনে খুব খুশি হয়েছিল। সাউবিয়া নামক দাসী তারে কইছে, আনতে আতেকা, তুমি এখন থেকে স্বাধীনা। 1.5 ভরি স্বর্ণের একটা আংটি ছিল। যখন আইসা বলছে আপনার আল্লাহ আপনাকে একটা ভাতিজা দিছে, সাথে সাথে আংটি দিয়া দিয়েছে চাচাই, ভাতিজার খবর পাইয়া। তো জন্মের দিনে খুব খুশি। আর যেই দিন রেসালাতের দায়িত্ব দিলেন সেই দিন ধরে মাইর বেজার। এইটা হইল আবু লাহাবের ইমান। এই ইমান কার? আমাদের দেশে কিছু কিছু আছে না এইরকম ইমানদার? দেখবেন ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জেলাপি, জন্মের দিনে জশ্নে জুলুসে, এরপরে এই সেই কত কিছু, ঈদে মিলাদুন নবী সব ঠিক আছে, কিন্তু যদি বলে আসেন নবীর আদর্শ অনুযায়ী দেশটা চালাই, এই কথা যারা বলে তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়া কেমনে 12টা বাজাইবে সেই চিন্তায় বিভোর হয়ে যায়। এরকম 2 নম্বরই চিন্তা করা যাবে না। যেই নবীর জন্ম, সেই নবীর মিলাদ, সেই নবীর সিরাত, সেই নবীর আদর্শ জমিনে কায়েম করতে হবে। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবার মন্ত্রীর বউর খবর নেন। মন্ত্রী তো ওই দিকে বেতাল অবস্থায়, আর মন্ত্রীর বউ এই দিকে ছেলে মেয়েগুলায় একটাও মায়েরও জিজ্ঞেস করে না, মা বাবাকে জিজ্ঞেস করে নাই। উতয়বা টুতয়বা তো মরার পর যা ছিল তারাও কি করলো না, আর খোঁজ খবর নিল না। আপনারা অনেক মন্ত্রীর বাসায় গিয়া দেখেন যে ছেলে কোন মেয়ে লইয়া বৈশা রইছে, আড্ডা দেয়, মদ খাইয়া মাতলামি করে, বাবার খবর নাই। এখন তো মন্ত্রীরা পলাইছে, সব মন্ত্রীরা পলায় নাই, আছে। সবাইরে যদি একসাথে আদালতে উঠায় তাহলে দাদা গো মাথা খারাপ হয়ে যাবে, কষ্ট পাইবে। তো ইউনুস চাচায় আবার, ইউনুস চাচাকে চেনেন? ডক্টর ইউনুস সাহেব আমাদের এনে এলেন প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার যিনি, উনি আবার হইল বুদ্ধিমান মানুষ। কত বুদ্ধি যে রাহে আপনারা চিন্তা করতে পারবেন না। উনি হইল আবুল মাল, টাকা কেমনে উদ্ধার করব সেই চিন্তায় ধরছে হেরে। উনি এই দিক থেকে মোটামুটি 13, 14, 15 জন, আমির হোসেন আমু, আনিসুল হক, সালমান এফ রহমান, আমরুল হোসেন কামরুল ভাই, এদেরকে দুলা মেয়ার একের আদর সাদরে সুন্দর করিয়া মনে হয় যেন এই বাসর ঘর থেকে মাত্র বউর হাতে পরানো জামার বুতাম পইরা আদালতে যায় আসে। এদেরকে কিচ্ছু কয় না। এখন ভিতরে সিপাতে কাজ চলতে আছে, তার কারণ এই কয়জনই সামনে। ভিতরে কি হইছে একজনও যাইতে পারে নাই, সব ধরা আছে। আপনি কাউয়ে কেমনে গেছে না আছে আল্লাহ জানে। যাই হোক, এখানে হইল মাইরের খেলা। মায়ের যখন দেয় সাথে সাথে বললে দেয় আমার টাকা আছে। কই আছে? সুইডেনে। কই আছে? কানাডায়। কই আছে? বেগমপাড়ায়। কই আছে? আমেরিকায়। কই আছে? লন্ডনে। ব্যাংক নম্বর দাও, অ্যাকাউন্ট নম্বর দাও, কোড নম্বর দাও। মাইরের উপরে তো ঔষধ নেই, সব কইয়া দেয়, কথা বলে না। চাচাই আবার এইগুলো গোয়েন্দা দিয়ে কোট করে, কোট করে দেখতেছে যে ইউরোপীয় ইউনিয়নে টাকা বেশি ঢুকছে।
ইউরোপীয় ইউনিয়নের 17 জন পররাষ্ট্রমন্ত্রী আইনা বাংলাদেশে মিটিং করাইয়া বলছে যে তোমার দেশে আমার এই কয়েক লাখ কোটি টাকা পাচার করা আছে, এই নামে, এই নামে, এই নামে, এই অ্যাকাউন্টে, এই বলছে বস আপনি আমাদের গুরু, আপনি যা বলবেন তাই করব। কথা বোঝেন নাই আপনারা? এই কারণে বলতেছে যে আপনি যা চান তাই দেব। এখন বলেন যে বাংলাদেশের জন্য যা করা দরকার আমরা সব করবো, একে ওদের টাকা দেবে না, মানে আমার টাকা বিদেশে যা নিয়েছে এরা এতদিন কামাই করে চুরি কইরা এগুলো সব ফেরত দেবে, ওই কথা ওইভাবে বললে গেছে। এই হঠাৎ করিয়া ডিমের দাম এই কারণে বাড়িয়ে গেছে, কারণ ডিম ওই জায়গায় কাজে লাগতেছে। কথা বুঝছেন কিনা? ডিমের দাম বাড়ার কারণ আসলে ধরতে পারছেন কিনা? ডিম কই যায় বুঝতে পারছে? এই তো টাকা কেমনে আনতে হয় আমাদের প্রধান উপদেষ্টারে শিখাইতে যাইয়েন না, এই ব্যাপারে উনি পিএইচডি করা। বাংলাদেশের চরম ভঙ্গুর অর্থনীতি যখন, সেই মুহূর্তে বিগত এই 4 মাসে 4000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে এবং চাচাই অলরেডি বলে দিয়েছে যে তোমাদের এই পদ্মা সেতু রাস্তাঘাট করতে যেই কয় টাকা ঋণ আছে এগুলো সব আমরা একসাথে দিয়ে দিতে পারবো, অগ্রিম দিয়ে দেবো, ওই প্রত্যেক কিস্তি মিস্তি দেওয়ার দরকার নাই। দেবে কোত্থেকে? চাচার ব্যাংক থেকে না। এর মানে ওরা এখান থেকে মারিয়ে কুটিয়া ওই 18 বছরে যা খাইছে জমা করছে, ওরা করছে চুরি, এখন হইবে ডাহাতি, চোরের মাল ডাকাইতে লেগেছে, মাঝখান থেকে চুরি বদনামি থেকে যাইবে, বুকটা ফাইটটা যায়, কইতেও পারবে না কেটে, ব্যাংক থেকে টাকা নিয়ে যাইবে, কিচ্ছু করার আছে? আপনারা বুঝতে অসুবিধা হয়নি তো কোনো? ব্যাস আপনারা মনে করেন সুইস ব্যাংকে টাকা রাখলে আর কোনো অসুবিধা নেই। সুইস ব্যাংকে কোন সুইজে কোন কোড দিয়ে রাখছে ওটাও তো মাইরের উপরে ঔষধ নাই, সিপাতে মাইর দিলে সব কইয়া দেবে ফরফরাইয়া। উনি আবার শর্ট করে আসতে চান, ওনার থেকেও আদায় করতে